আসসালামু আলাইকুম। আমি আজকে সবজি রান্না করব। তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আজকে আমি নিরামিষ সবজি রান্না করব। যে আদা কুচি দিলাম, এটা আদা কুচি। আদাটা একটু ভালো করে ভাজা হইলে আমি অন্য মশলা দিব। এক টুকরা দারচিনি দিয়েছি, দুইটা এলাচ, এখন দিয়ে দিব রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এটি আমি একটু ভালো করে একটু বাজিয়ে নিব। সবজির মধ্যে একটু বেশি করে তেল দিয়ে এরকম করে রান্না করলে ভালো লাগে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ দিই, হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ দিলাম। মরিচের গুঁড়া আমি দিব না, আমি বেশি করে কাঁচা মরিচ দিছি। এখন শুধু একটু আদা রসুন দিব আর একটু কালি জিরা দিব। আমি অল্প করে কালি জিরা দিব, একটু আদা রসুন দিই। আদা রসুন ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটা। এখন এক চামচ জিরার গুঁড়া দিলাম। একে একে আমি সব মশলা দেওয়া শেষ করলাম। এখন আমি মশলাটা ভালো করে তেলের মধ্যে কষায় নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিলাম। একটু কালি জিরা, আদা রসুন বাটা দিলাম। একের ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সবজির মধ্যে আছে আমার বরবটি, পটল, কাঁঠালের বিচি, পেঁপে, আলু, মরিচের গুঁড়া ছাড়া অন্য সব মশলা দিলাম। এইভাবে সবজি রান্না করলে কম মশলা দিয়া ভালো লাগে। এখন সবজির পানি দিয়ে আমি সবজিটা কষাবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কষানোর সময় কোনো পানি দিই নাই, সবজির পানি দিয়ে আমার সবজিটা কষানো হয়ে গেছে। আর একটু ঢেকে দিব। আর একটু কষানো আসলে একটু ভালো করে কষানি হয়ে গেছে, ভাজা ভাজা করে। আমি একটু বেশি বেশি করে তেল দিয়ে সবজি এরকম সাদা সাদা করে রান্না করছি। এটা মরিচের গুঁড়া ছাড়া আর সব মশলা দিলাম। সবজির মধ্যে বেশি মশলা দিলে আবার ভালো লাগে না। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দিই, বেশি পানি দেবো না, খালি বলক খাইলেই হয়ে যাবে। এখন আমার সবজিটা, আমার সবজিটা একবারে সিদ্ধ হয়ে গেছে কষানির মধ্যে।
এক এক দিন এক এক রকম করে সবজি ভাজি করলে ভালো লাগে। একেবারে হয়ে গেছে আমার সবজি ভাজি। সবাইকে আমন্ত্রণ আমার ভিডিও দেখার জন্য। আপনাদের কাছে আমার মতো করে রান্না পৌঁছায় দেওয়ার জন্য আমার দায়িত্ব। আপনারা একটু দেখবেন আমার রান্না, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।